আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। একবার আপনি কল্পনা করুন তো, আপনি হঠাৎ শুয়ে আছেন, চারপাশে মানুষ কাঁদছে কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। হঠাৎ করে এমন কিছু সত্তা আসে যাদের চেহারা ভয়ঙ্কর, কণ্ঠস্বর কঠোর। তারা কারা? মৃত্যুর পর ফেরেশতারা কি শুধু রূহ নেই, নাকি লাশের সাথেও তাদের কিছু কাজ রয়ে গেছে? কবর দেওয়ার আগেই কি সব শুরু হয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর ফেরেশতারা মানুষের লাশ ও রূহের সাথে কি কি কাজ করে। কুরআন ও হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি আপনার জন্য হয়তো একটি শিক্ষণীয় বিষয় হতে পারে। মৃত্যুর মুহূর্তে মালাকুল মউতের আগমন কীরকম হয়? যখন মানুষের মৃত্যুর সময় আসে, আল্লাহ আদেশ দেন মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। কুরআন আল্লাহ বলেন সূরা সাজদাতে, তোমাদের উপর নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের রূহ কবজ করে। এ সময় সে দেহ নিস্তেজ হয়ে যায়, চোখ স্থির হয়ে থাকে, জিহ্বা কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু রূহ তখনও সবকিছু অনুভব করে। সুবহানাল্লাহ। মুমিন ও কাফিরের ফেরেশতাদের আচরণের পার্থক্য যেটি রয়েছে, মুমিন ব্যক্তির ক্ষেত্রে হাদিসে এসেছে সাদা চেহারার ফেরেশতা আসে, তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। সুবহানাল্লাহ। তারা বলে, হে প্রশস্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। রূহ শরীর থেকে বের হয়ে যায়, ঠিক যেমন কলসির মুখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। এরপরে পাপ কাফির বা পাপীর ক্ষেত্রে যে বিষয়টি উপলব্ধি করা যায়, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা আছে কালো কাপড় ও দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। তারা বলে, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর গজবের দিকে থেকে বের হয়ে আসো। রূহ বের হয় কাঁটাযুক্ত লোহার শিকের মতো, যেটা ভেজা পশমের ভেতর দিয়ে টানা হয়। নাউযুবিল্লাহ। এদিকে আমরা লাশ কি ফেরেশতাদেরকে দেখে? এ প্রসঙ্গে যদি আমরা জানি, হ্যাঁ, হাদিসে এসেছে মানুষ মৃত্যুর সময় ফেরেশতাদের দেখে, কিন্তু আশেপাশে মানুষ দেখতে পায় না। এই কারণেই মৃত্যুর সময় মানুষ ভয় পায়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ তাকিয়ে থাকে কিন্তু কথা বলতে পারে না। লাশের পাশে ফেরেশতাদের উপস্থিতি কিরূপ হয় চলুন আমরা জেনে নিই। মৃত্যুর পর রূহ কিছু সময় লাশের কাছে থাকে, ফেরেশতা উপস্থিত থাকে। হাদিসে আছে মৃত ব্যক্তি তার গোসল, কাফন, জানাজা সব অনুভব করে, এমনকি সে লোকদের জুতার আওয়াজও শোনে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। এরপরে জানাজা ও কবর পর্যন্ত ফেরেশতারা থাকে। যখন জানাজা পড়া হয়, ফেরেশতারা দোয়া করে, সুবহানাল্লাহ, মুমিনের জন্য রহমত কামনা করে। কবরের দিকে নেওয়ার সময় রূহ জানে এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কবরে রাখার পর ফেরেশতাদের কিছু প্রশ্ন রয়ে যায়। কবর বন্ধ হওয়ার পরে সব মানুষ চলে গেলে দুই ভয়ঙ্কর ফেরেশতা আছে, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন উত্তর দিতে পারে, কিন্তু কাফির ও মুনাফিক উত্তর দিতে পারে না। এরপর কবর জান্নাতের বাগান হয় অথবা জাহান্নামের গর্তে পরিণত হয়। চলুন এরপরে যে লাশের সাথে ফেরেশতাদের কাজের কিছু গল্প রয়েছে সেটি আমরা জেনে নিই। ফেরেশতারা রূহ কবজ করে, রূহকে আসমানে নিয়ে যায়, লাশের পাশে উপস্থিত থাকে, জানাজা ও কবর পর্যন্ত থাকে, কবরের প্রশ্ন করে, শাস্তি বা শান্তির ব্যবস্থা করে। সবকিছু আল্লাহর আদেশেই হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মৃত্যু এমন একটি সত্য যেটা কাউকে ছাড় দেবে না। আজ আমরা ভিডিওতে দেখেছি, কিন্তু কাল হয়তো আমাদের লাশ ঘিরে মানুষ দাঁড়াবে। প্রশ্ন একটাই, ফেরেশতারা আমাদের সাথে কেমন আচরণ করবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার ইমানি শক্তিকে 1 সেকেন্ডের জন্যও যদি জাগিয়ে তোলে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন। এমন আরও ইমান জাগানো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। কমেন্টে লিখে জানান এই ভিডিওটির কোনো অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে